আসসালামু আলাইকুম, আমি অনেক ইসলাম ইতালি প্রবাসী। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতালির ভ্যানিস শহর থেকে। আচ্ছা, একটা জিনিস পরিবর্তন খেয়াল করছেন? হ্যাঁ, আমি ভ্যানিস শহরে চলে আসছি, কিন্তু আমি কেন নাপোলি ছেড়ে ভ্যানিসে আসলাম? এবং কি আমি না, বাংলাদেশি হোক বা অন্যান্য দেশি, সবাই প্রথমে নাপোলিতে যায়। তারপরে যেই 1 বছর বা 2 বছর হয়ে যায়, সবাই ইতালির নাপোলি শহর ছাইরা কেন আপনার ভ্যানিস, রোম, মিলান ওদিকে পাড়ি জমা? এটার পেছনে সঠিক কারণটা কি? তো আজকে এটা খোঁজার চেষ্টা করবো আপনাদের সাথে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, আমরা যে সময় নাপোলিতে আসি তখন আমাদের কাছে কাগজ থাকে না, আমরা নতুন থাকি। আর নাপোলিতে সবচেয়ে বেশি লোক আসার কারণ হচ্ছে আপনার এখানে হচ্ছে অনেক বাংলাদেশিরা বসবাস করে। আর অনেক বাংলাদেশিরা বসবাস করলে কি হয়, যেমন আমার আত্মীয় থাকে, আপনার আত্মীয় থাকে, ঠিক আছে? তো ওরকম আত্মীয় থাকার কারণে আমরা এখানে আসি, কমফোর্ট জোনে আসি এবং কি কমফোর্ট ফিল করি। কারণ আত্মীয় স্বজন থাকতে তো জানি না, একটা সুবিধা হয় যে ওনারা যে কোনো একটা কাজে লাগাই দেয়, আমরা ওই কাজটা করি, স্বাচ্ছন্দ্যভাবে আমাদের জীবনযাপন করতে পারি। এবং কি আমাদের কাগজের জন্য, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের কাগজের জন্য এখানে এসে যেটা অ্যাজাইলেম হোক বা যদি মালিক পায়ে থাকে, তো মালিক দ্বারা কাগজের জন্য আবেদন করে রাখি, তাহলে আমরা একটু আগে থাকি, ঠিক আছে? তো আমরা যে আগে থাকলাম আর পাশাপাশি আমরা কাজ করতে থাকলাম, তো আমাদের ফ্যামিলিও কিছুটা সাপোর্ট পাইতেছে, আমরা এখানে আমাদের কাগজটা ঠিকঠাক মতো করতে পারতেছি স্বাচ্ছন্দ্য ভাবে। তো দ্বিতীয়ত দেখেন, এই যে অন্যান্য সিটিতে আপনি যান, আপনি কিন্তু ওইখানে কাগজ ছাড়া কাজ করতে পারবেন না, ঠিক আছে? তো কাগজ ছাড়া কাজ করতে পারবেন না, আপনার ওখানে চেকিং হয়, 2-3 ঘন্টা কাজ হয়, 20 টাকা 10 টাকা একদিনে কাজ করা যায়, যেটা দিয়ে আসলে নিজের পেট চালানো যায় না, বাড়িতে কি দিবেন, ঠিক আছে? নাপোলিতে আপনি কাগজ ছাড়া যে দর্জি ফ্যাক্টরি লাইনে যে কাজ আছে, আরো কাজ আছে, ওগুলো আপনি করতে পারবেন, যেটা হচ্ছে রিয়ালিটি, ঠিক আছে? তো এটাও একটা কারণ যে আপনার যারা নতুন নতুন থাকে সবাই আপনার নাপোলিতে কাজ করে, ঠিক আছে? তারপরে আপনার অনেক সময় চলে যায়, তারপরে কাগজ হয়, কাগজ হওয়ার পরে তো জানেনি, সবার চোখ খুইলা যায়, সবাই চারিদিকে খেয়াল রাখে যে কখন কি হইতেছে, কোন অপরচুনিটি পাইতেছে। এখন তো কাগজ আছে, এখন তার কোনো সমস্যা নাই। তারপর সবাই আস্তে আস্তে, ভাই সবাই তো বিদেশে টাকার জন্য আসে, তাই না? তো টাকা যেদিকে, মানুষ তো ওদিকে মুভ করবেই, ঠিক না? আর পরিবেশের দিকেও খেয়াল রাখে, কালচারের গত দিক তো আপনার যেদিকে একটু ভালো হয় সব ওদিকে মুভ করার চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু এখন কাগজ হয়ে গেল, ভালো জব পাইলো, ভ্যানিস, রোমা, তারপরে মিলানো, একটা ভালো জবে চলে গেল। তারপরে কি নাপোলির যে মানুষ বদনাম করে, এই বদনামটা কি নাপোলি ডিজার্ভ করে? নাপোলি শহর একদমই না ভাই, অবশ্যই না। কারণ আপনি নতুন নতুন যে সময় আসছিলেন, যখন আপনি কিছুই ছিলেন না, তখন এই শহর আপনার কাগজ দিছে, এই শহর আপনার কাজ শিখাইছে, এই শহর আপনার ইতালি সম্পর্কে অনেক কিছু বুঝাইতে সাহায্য করছে নতুন নতুন, ঠিক আছে? তো আপনি এখন দূরে যায় আপনি নাপোলির গালি দিতেছেন যে ভাই ওটা কোনো শহর না, যারা নতুন নতুন গেছে একবার ডিমোটিভেট করতেছেন, নিরুৎসাহিত করতেছেন, এটা কিন্তু উচিত না, ঠিক আছে? অবশ্যই তাদেরকে উৎসাহ দেওয়া উচিত। আর নাপোলি থেকে যারা আসছে তাদেরকেও বরণ করে নেওয়া উচিত। আর যারা ওইখানে ভালো আছে, অবশ্যই তাদেরকে ওইখানে সাপোর্ট করা উচিত, যে ওখানেই তারা ভালো আছে, ঠিক আছে? তো আশা করতেছি যে আপনারা বুঝতে পারছেন যে আমি কেন নাপোলি থেকে ভ্যানিসে চলে আসলাম, ঠিক আছে? আর যারা আসতেছে তারাও আসুক, সমস্যা নাই, কিন্তু কেউ নাপোলির গালি দিয়েন না আর নাপোলির বদনাম করেন না। কারণ ভাই, আমারও নাপোলির দ্বারস্থ হওয়া লাগতে পারে, আপনারও নাপোলির দ্বারস্থ হওয়া লাগতে পারে, ঠিক আছে? আর যারা আসবেন অবশ্যই টাকা পয়সা সবকিছু ক্লিয়ার করে সুন্দরভাবে সবার কাছ থেকে সুন্দরভাবে বিদায় নিয়ে আসবেন, ঠিক আছে? মনে কোনো কারোর জন্য ক্ষোভ রাখবেন না, ঠিক আছে? তো আমি আশা করছি সবাই আমার জন্য দোয়া করেন, যাতে আমি একটা ভালো জব কন্টিনিউ করতে পারি, আমার জীবনটা যাতে এখান থেকে আমি সুন্দর মতো রানিং করে নিয়ে যেতে পারি। যে যে স্বপ্ন দেখছি, আল্লাহ যাতে স্বপ্নগুলো পূরণ করে। তো আশা করি এগুলোই ছিল যে কেন সবাই নাপোলি থেকে ভ্যানিস চলে আসে। তো সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।